নমস্কার, আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় বলছি। আজকে আমরা কলেজে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারই একটা বিলম্বিত উদযাপন বলতে পারেন করছি। এবং আজকে আমাদের যেটা একটা এক দিবসীয় আলোচনা সভা আয়োজনের ব্যবস্থা করেছে বাংলা বিভাগ, এবং টপিক হচ্ছে মাতৃভাষার সংকট এবং সম্ভাবনা। এবং মূলত এই যে মাতৃভাষার সংকট, এটার মধ্যে দিয়েই আর কি মানে পরিস্ফুট হচ্ছে আজকের, বিশেষ করে আজকের দিনের গুরুত্ব। মানে আমি 21শে ফেব্রুয়ারির কথাই বলতে চাইছি। 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমরা কিন্তু 25 বছর পালন করলাম। এই বছরটা কিন্তু হচ্ছে রজত জয়ন্তী বর্ষ, কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক কারণে এর যে উৎপত্তি স্থলের এমন অবস্থা যে আমাদের মধ্যে কিন্তু সেই হর্ষের আভাস নেই। আমাদের যেন মন বেদনায় এবং বিষাদে ভারাক্রান্ত। এবং দেখা যাচ্ছে যে যেখানে 25 বছরের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে বাইরে, বিদেশে বা বিভিন্ন দেশে, সেখানে হয়তো চীনেও হয়েছে, আমেরিকাতেও হয়েছে, আমরা কিন্তু সেইভাবে সেটা পালন করছি না। আমাদের মন এত আর কি গভীর বেদনায় আর কি ভারাক্রান্ত। রাজনৈতিক নানা কারণই বলতে পারেন তার পেছনেতে রয়েছে। এর মূল কারণ সেটা হচ্ছে বিভিন্ন ভাষা, যেমন ধরুন ইংরেজি বা ধরুন হিন্দি, এইগুলো কিন্তু যেহেতু এর ব্যবহার অত্যন্ত বেশি, তার ফলে আমাদের প্রত্যেকেরই মাতৃভাষাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মুখের ভাষা বা কাজের ভাষা হিসেবে সেটা থাকছে না। ফলে নব্য যারা প্রজন্ম, তারা তাদের চাকরির ভাষা বা কাজের ভাষা হিসেবে ইংরেজি ভাষাকে গুরুত্ব দিচ্ছে বেশি, বা হয়তো হিন্দি ভাষাকে গুরুত্ব দিচ্ছে বেশি, তার ব্যবহার হচ্ছে বেশি। এইভাবেই আস্তে আস্তে অবলুপ্তি ঘটছে আমাদের বিভিন্ন ভাষায়। আমি আজকে বক্তব্য রাখার সময় বলছিলাম আমার ছাত্রছাত্রীদের যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাধু ভাষায় লিখতেন, এবং তার বহু ব্যবহার, বা বিদ্যাসাগরেরও, সেইগুলো কিন্তু তারা যদি শোনে, সেই শব্দগুলোর সঙ্গে তারা পরিচিত নয়। এটা খুব দুঃখের, মানে বাঙালি হিসেবে এটা দুঃখের। এবং আমরা হয়তো বাঙালি হিসেবে শুধু একদিন হয়তো দেখা যাচ্ছে যে নববর্ষের দিনটা আমরা পালন করছি, বা হয়তো 21শে ফেব্রুয়ারির দিনটা আমরা পালন করছি, বাকি দিনগুলোতে হয়তো বাংলা ভাষার কোনো কদরই সেই অর্থে হচ্ছে না। তো সত্যি তো এটা একটা সংকটজনক অবস্থা। তো যার জন্য আমরা ছাত্রছাত্রীদের ভেতরেতে আমরা সেই বোধটাকে জাগরিত করার চেষ্টা করছি। এবং আমি বলেওছি যে তোমরা বাংলা কাগজ পড়ো, বাংলায় বই পড়ো, এবং দরকার হলে প্রত্যেক দিন এক পাতা করেও বাংলায় লেখো, তাহলেই বাংলা ভাষা বেঁচে থাকবে তোমাদের মধ্যে দিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানের মূল বক্তা হচ্ছেন কালিয়াগঞ্জ কলেজ থেকে আগত ডক্টর দেবাশিস ভৌমিক মহাশয়। উনি বাংলার সহযোগী অধ্যাপক কালিয়াগঞ্জ কলেজের, উনি মুখ্য বক্তা। আমাদের উদ্বোধক হিসেবে এসেছিলেন আমাদের কলেজের মাননীয় প্রশাসক এবং মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি। এবং বাংলা বিভাগ করেছে এই পুরো উদযাপন, পুরো অনুষ্ঠান পরিচালনা। তার সঙ্গে আছে আমাদের আইকিউএসসি ডিপার্টমেন্ট, আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর অভিনন্দন দাস, তিনিও ছিলেন অনুষ্ঠানে। এবং সবাই মিলেই আমরা ছাত্রছাত্রীদের মধ্যে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে মাতৃভাষার সংকটকে কাটিয়ে ওঠার দায়িত্ব কিন্তু তাদেরই। ধন্যবাদ।